Assalamu alaikum, all my viewers. Hope you all find fresh jolly by the mercy of Almighty Creators. Today, in this video, I'm going to teach you how you can use no and not in a sentence. That means where there will be no and there will be not. You are watching 10 Minutes Study and I'm Hassan Mahmoud with you. So let's get started. ভিডিওটি শুরুর পূর্বে একটি অনুরোধ, যদি ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নো কোথায় ব্যবহার হবে সেন্টেন্সে, নট কখন ব্যবহার হবে সেন্টেন্সে জানার আগে আমাদের জানতে হবে নো একটি অ্যাডজেক্টিভ, পক্ষান্তরে নট একটি অ্যাডভার্ব। যেহেতু নো অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ কি এবং কোথায় বসে, এবং নট যেহেতু অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের কাজ কি এবং কোথায় বসে। নো বসে সবসময় নাউনের পূর্বে, নাউনকে মডিফাই করার জন্য, যেহেতু এটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব যেহেতু নট, এটা কোনো ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অ্যাডভার্বকে মডিফাই করার জন্য বসবে। পক্ষান্তরে নো শব্দটি আমাদের নাউনকে নেগেটিভ করবে, আর নট শব্দটি পক্ষান্তরে আমাদেরকে কোনো ভার্বকে নেগেটিভ করবে। নো এর পরে কখনো আর্টিকেল বসবে না, বাট নটের পরে আর্টিকেল বসবে বা বসতে পারে। নো এর পরে কখনো এনি, মেনি, এনাফ, মাচ কথাগুলো বসবে না, বাট নটের পরে এনি, মেনি, এনাফ, মাচ শব্দগুলো বসতে পারে। তো সরাসরি আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই। যেমন আই হ্যাভ নো মানি। এখানে মানি শব্দটা হচ্ছে আমাদের একটা নাউন, সে নাউনটাকে নেগেটিভ করার জন্য প্রথমে আমাদের বসছে নো। যেহেতু নাউনকে নেগেটিভ করে সেজন্য নো এখানে বসেছে। একই সাথে আরেকটা কাজ হয়েছে, মানি যেহেতু নাউন, নাউনের পূর্বে আমরা জানি কি বসে, অ্যাডজেক্টিভ, তাহলে সেই নো শব্দটি অ্যাডজেক্টিভ হিসাবে এখানে বসেছে। ঠিক তেমনইভাবে যদি বলি আই ডো নট হ্যাভ মানি, তাহলে এখানে হ্যাভকে মডিফাই করার জন্য এবং ভার্বকে নেগেটিভ করার জন্য এখানে নট ব্যবহার হয়েছে। সো সিম্পল। এরপরে বলেছি আমি যে নো এরপরে কখনো আর্টিকেল বসে না, নটের পরে সবসময় আর্টিকেল বসে। যেমন দেয়ার ইজ নো টেক্সট বুক অন দ্য টেবিল। তাহলে নো টেক্সট বুক অন দ্য টেবিল, এখানে টেক্সট বুকসটার আগে নো বসেছে, কিন্তু যদি আমি সেন্টেন্সটা এইভাবে বলি দেয়ার ইজ নো আ টেক্সট বুক অন দ্য টেবিল, তাহলে সেন্টেন্সটা হবে না, কারণ নো এর পরে আর্টিকেল টেক্সট বুকের আগে বসবে না। কিন্তু যদি সেন্টেন্সটা এভাবে বলি দেয়ার ইজ নট আ টেক্সট বুক অন দ্য টেবিল, তাহলে সেন্টেন্সটা কারেক্ট হবে। তার মানে বোঝা গেল নটের পর আর্টিকেল বসবে। তারপরে যেটা বলেছিলাম আই হ্যাভ নো এনি প্রবলেম। আই হ্যাভ নো এনি প্রবলেম, এক্ষেত্রে এনি কথাটা ব্যবহার হবে না নো এর পরে। কিন্তু যদি নট বলি তাহলে বলা যায় আই হ্যাভ নট এনি প্রবলেম। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা নো কোথায় বসবে এবং নট কোথায় বসবে সেটা অন্তত রুলসগুলো জানতে পেরেছেন। অবশ্যই রুলসগুলো শিখে তারপর সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন। নেক্সট টাইম I will come with another video. Till then, keep oil. Allah Hafiz. Keep smiling.